আহ, আরজানা শিরিন ইসলাম আপনি লিখেছেন দাঁতের ফিলিং ক্যাপ রুট ক্যানেল করার পর দাঁতের উপরিভাগের অংশ ঢাকা পড়ে যায়, কিন্তু কথা হলো অজু করতে গিয়ে মুখে পানি দিলে তো ওগুলো ভেদ করে দাঁতে তো পানি লাগে না, সেক্ষেত্রে কি অজু হবে? প্লিজ জানাবেন। দেখুন, এর কারণে উজু হবে, এর কারণে উজু গোসলে কোনো অসুবিধা হবে না, কারণ এটা তো আপনার ট্রিটমেন্টের অংশ এবং স্থায়ীভাবে আপনার শরীরের সাথে ফিট হয়ে গেছে। নাদিয়া হাসান আপনি লিখেছেন আমার হাজব্যান্ড দাড়ি রেখেছেন, দাড়ির কোনো যত্ন করে না এবং এক ওয়াক্ত নামাজও পড়ে না, এর কারণে আমি দাড়ি কাটতে বললে কি গুনাহগার হব? দাড়ি রেখেছেন, সেজন্য আপনি তাকে দাড়ি কাটতে কেন বলবেন যদি যত্ন না নেন? এমনকি নামাজ না পড়লে আপনি নামাজ পড়তে বলবেন, তারপরে দাড়ি কেন কাটতে বলবেন? যদি মনে করেন যে নামাজ না পড়ার কারণে তিনি দাড়ি রেখে বা দাড়ির অপমান করছেন, তাহলে এটা ভুল ধারণা। আপনার দাড়ি রেখেছেন ভালো কথা, সেটাকে যত্ন করতে বলবেন এবং এটা কেন রেখেছেন তিনি স্টাইল না হয় যে সেজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশের কারণে হয় এবং নামাজ যেন তিনি পড়েন সেজন্য আপনি তাকে নাসিহত করবেন, বুঝাবেন, সেই চেষ্টা আপনি করতে থাকবেন। মুশফিকা আক্তার সাথী আপনি লিখেছেন আমি ছোট থাকতে আমার পরিবার আমার জন্ম নিবন্ধনে আমার বাবা মায়ের নাম পরিবর্তন করে দিয়েছি, আমার সার্টিফিকেটও সেই অনুযায়ী হয়েছে, আমি এখনো পরিবর্তন করতে পারি নাই, এতে কি আমি পাপের ভাগীদার হব নাকি আমার পরিবার? যেহেতু পরিবার এটি করেছে অতএব তারাই গুনাহগার হবে। আপনি যদি পরিবর্তন করার কোনো সুযোগ না থাকে একান্ত, তাহলে গুনাহগার তো তারা হবে, আপনি নন। আল্লাহ তাআলা তাদেরকে মাফ করুন। আর যদি পরিবর্তন করার সংশোধন করার কোনো সুযোগ থাকে সেটি আপনি করবেন। তবে সাধারণত জন্ম নিবন্ধন এটার তারিখ ইত্যাদি পরিবর্তন করা খুবই কঠিন, কষ্টসাধ্য, অনেক সময় অসম্ভবের মতো অনেকটা।